সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু একেবারে ঘাড়ের ওপর চলে এসেছে তোমাদের ফাইনাল পরীক্ষা। দেখবে ইতিহাস সাবজেক্টে সব জায়গায় ঠিক আছে, 2 মার্কসগুলো একটু ডিস্টার্ব হয়েছে। তোমাদের মোট 8টি অধ্যায় ইতিহাসের, প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন করে মোট 16টি প্রশ্ন দেওয়া হয় এবং আনসার করতে হয় 11টি। সেই 16টি থেকে যে 11টির আনসার করতে হয় 11 দুগুণ 22, 90 নম্বরের 2 মার্কস। এই 22 নম্বর কিন্তু একটা ফ্যাক্ট, যেটা তোমাদের 90% নাম্বার আনার ক্ষেত্রে কোথাও না কোথাও একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। আজকে এই 8টি অধ্যায়ের কিছু আমি 2 মার্কস বলে দেব, যেগুলো তুমি তৈরি করে যদি যাও তাহলে 2024 মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা এই 2 মার্কসের কিন্তু কিছুটা সমস্যা নিরসন হবে। তো আমি তোমাদের বলবো টেস্ট পেপার এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ এই সমস্ত টেস্ট পেপার সলভ তুমি করো। তার সঙ্গে সঙ্গে তোমার স্কুল থেকেও পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার দেওয়া হচ্ছে। কোনো কোনো স্কুল থেকে ডিস্ট্রিবিউট শুরু হয়েছে, কোনো কোনো স্কুল এখনও শুরু করেনি। তবে ডিসেম্বরের একদম 2-1 দিন থাকতে থাকতে কিংবা জানুয়ারির 2-3 তারিখ 4 তারিখের মধ্যে সবাই টেস্ট পেপার পেয়ে যাবে স্কুল থেকে। ওই টেস্ট পেপারটা কিন্তু খুব ভালো করে সলভ করবে। তুমি যতই এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ করো না কেন, পর্ষদ নির্দেশিত স্কুল থেকে দেওয়া যে ফ্রিতে যে টেস্ট পেপারটা পাবে এটা কিন্তু খুব ভালো করে সলভ করবে প্রত্যেকটি পেজ ধরে ধরে। 2 মার্কসের লেখার অভ্যাস খুব কম হয়ে গেছে তোমার, সেখানে তুমি নিজেও জানো না যে 2 মার্কসটা কতগুলো প্রশ্ন পড়েছো। আমি বলবো যদি 8টা অধ্যায়ের আমি 5টা করে প্রশ্নও দেই তাহলে 5-8 40টা 2 মার্কস হয়। আমি সেই রকম একটা প্রশ্ন লিস্ট তোমাদের বানিয়ে দিচ্ছি, সেগুলো একটু প্র্যাকটিস করে যাও। 16টি প্রশ্নের মধ্যে 11টি করতে হয়। তুমি যদি সেখান থেকে একটু কমন ওয়াইজ কিছু প্রশ্ন পেয়ে যাও তাহলে কিন্তু ইতিহাস পরীক্ষাটা ভালো হবে। তাই ভীষণ করে 1 নম্বরের এমসিকিউ 20টা, এসএ কিউ 20টা থাকে 16টি, এবং 2 মার্কসের যে 11টি করতে হয় 11 দুগুণ 22, এই 36-এর শর্ট আর 11 দুগুণ 22 মানে 58 মার্কস। এই নাম্বারটা কিন্তু একদম গড়িমসি করো না। এই নাম্বারটা ভালো আসলে মানে তোমার ইতিহাস ফাটাফাটি পরীক্ষা হবে, 90 আপ হয়ে যাবে। তাই আজকে তোমাদের এই 2 মার্কসের জন্য আমি এই ভিডিও উপস্থাপন করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম নতুন নতুন ভিডিও পেতে তোমার সুবিধা হবে। আর যারা পুরনো অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের আমার তরফ থেকে তো হার্দিক অভিনন্দন রইলই। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না, আমারও ভিডিও করতে সুবিধা হবে। আর সবাই কিন্তু লাইক করতে ভুলে যাও, অবশ্যই একটা লাইক করে দিও। চলো কথা না বাড়িয়ে আমি 2 মার্কসের কোন কোন প্রশ্ন রাখছি তা একটু বলে দিই। দেখো 2 মার্কসের এই সাজেশনের প্রথম 4টি অধ্যায় অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমি আগের ভিডিওতে অলরেডি পাবলিসিটি করে দিয়েছি। ডেসক্রিপশান চেক করো, আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথম 4টি অধ্যায়ের 2 মার্কস সেখান থেকে নিয়ে নাও। আর যারা ইতিমধ্যে নিয়ে নিয়েছো তারা তো জেনেই গেছো যে এই ভিডিওতে আমি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 4টি অধ্যায়ে 2 মার্কসের সাজেশনটা দেব। অ্যাকচুয়ালি 2 মার্কসের সাজেশন কিন্তু 100% কমন হয় না, এটা কিন্তু মাথায় রেখো। সবসময় মাথায় রাখবে যে এখান থেকে বেশিরভাগ প্রশ্নটা এসে যাবে। তাই সেই অনুযায়ী খাতায় তুলে নিয়ে এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, লেখার প্র্যাকটিসটা করো। দেখবে পরীক্ষার হলে ইতিহাসের 2 মার্কসের সমস্যা অনেকটা নিরসন হবে। তো আমরা কথা না বাড়িয়ে প্রথম যে অধ্যায়ে আজকে যাব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়। তার 2 মার্কস হচ্ছে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, শ্রীরামপুত্র ইকারা, চার্লস উইলকিন্স বিখ্যাত কেন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, শান্তিনিকেতন আশ্রম কী, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, কে কোন উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলেন, কাকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়, বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী। এই প্রশ্নগুলো পঞ্চম অধ্যায় থেকে একটু জোর দেওয়ার চেষ্টা করো। যদিও এই চ্যাপ্টারটা বেশ বড় এবং স্বাভাবিকভাবে 2 মার্কসের সংখ্যাটা অনেক বেশি। এবার আমরা যাব ষষ্ঠ অধ্যায়ে। এ প্রসঙ্গে বলে রাখি, যারা চটজলদি হয়তো লিখে নিতে পারছো না তারা স্ক্রিনশট মেরে নিও, আর যারা মনে করছো খাতায় তুলবে তারা একটু 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 করে খাতায় তুলে নিতেও পারো। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কি?
চম্পারণ সত্যাগ্রহ কি, খেড়া আন্দোলন কি, চৌরি চৌরার ঘটনাটি কি, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো, কলিপ্রাজ ও উজলিপরাস কি, কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, বাবা রামচন্দ্র বিখ্যাত কেন, তাম্রলিপ্ত সরকার কি, ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব লেখো, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি। আসলে এই প্রশ্নটা আগে একবার দিয়ে দিয়েছি, চৌরি চৌরার ঘটনাটা কি। অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কারণই কিন্তু চৌরি চৌরার ঘটনা। গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন। এবার আসছি সপ্তম অধ্যায়। অলিন্দ যুদ্ধ কি, লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয়, পুনা চুক্তির শর্ত লেখো, মাদাম কামা বিখ্যাত কেন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি, রশিদ আলী দিবস কেন পালিত হয়, স্বরাজ্য দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব লেখো, চাপেকার ভ্রাতৃদ্বয়কে মনে রাখার কারণ কি, ডান্ডি মার্চ কি, যতীন দাস স্মরণীয় কেন, ক্ষুদিরাম স্মরণীয় কেন, কে কেন অনুশীলন সমিতি গঠন করেন। আর দেখবে লাস্ট আরেকবার ওই ডবল হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয়, প্রথমে বলে দিয়েছি, ওটাই তুলে নিও। এবার আসছি আমরা শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়। উদ্বাস্তু কারা, মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি, লক কি, এলওসি লাইন অফ কন্ট্রোল। তো লক কি, নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়, 1950 সালে 26শে জানুয়ারি বিখ্যাত কেন, দেশীয় রাজ্য বলতে কি বোঝো, পুনর্বাসনের যুগ কি, ভারতের স্বাধীনতা আইন কি, কাকে কেন লৌহ মানব বলা হয়, রাজাকার কারা, জেভিপি কমিটি কি, দলিত কারা, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো একটু জোর দিয়ে করার চেষ্টা করো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তত সময়ে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে রেডি করো। এরপর আমরা 4 এবং 8-এর সাজেশন, ইতিহাস এছাড়া ভূগোল এবং বাংলার বিভিন্ন পাঠের সাজেশন কিন্তু প্রোভাইড করব।